কোটিপতি পুত্রের কাছে কন্যা বিবাহ না দিয়ে একজন সৎ যে কৃষ্ণ ভক্ত তার কাছে কন্যাটা দিলে তোমার জীবনে সার্থক হয়ে যাবে। এত সময় আনন্দের কথা বলছি, এখন একটু কথাটা ঢোকার কথাটা বলছি। আসতে মা, আচ্ছা আলোচনার সময় আমাকেও বলবা না যে আসি, আগে প্রণাম করে চলে যাও, যাও। আর যারা থাকবা তারা বসে থাকো। আগামী দিন সকালের গোপীনাথ গোপীনাথ করে চিল্লাইলেও পাবে না। এমন আছে গৌরহরি রাত্রেও নিয়ে যাবার পারে না। সেদিন আমায় যতই ডাকো না ফিরে আসে আর কোনো দিন কথা বলবো না। এইবার বলছে তুমি অসুর কুলে ভাবো, তোমার কাছে আমার কন্যা দেবো কি করে? কৈদি বলছে বাবা করি নিবেদন, সে কাজ হয়ে গেছে কখন? বলছে কেন? বলছে উনি আমাকে ওই বনের মধ্যে শুইয়ে দিয়েছে, আমার হাত ধরেছে, তাই তো গ্রহণ করতেই হবে। কৈদি বলছে বাবা আমার আর উপায় নেই, ওই রাজন কাছেই যেতে হবে। তবে রাজনকে বলছে রাজন, কৈদি বলছে ডেকে বলছে কৈদি রাজনের ঠাই, রাজন বিয়ে বসতে পারি কিন্তু আমার কথা না শুনলে নয়। বলছে কি? বলছে একটা শর্ত আছে। শর্তটা কি? রাজন আমাকে বিয়ে করে নেবেন, কাঠের মূর্তি যেমন ঘরে রেখে দর্শন করে, আমাকে বিয়ে নিয়ে করে কাঠের মূর্তির মতো যত্ন করে রাখতে হবে। কিন্তু যেদিন আমি আপনাকে বলবো আমাকে স্পর্শ করার, সেদিন ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না। যদি এই শর্ত হয় তবে আমি এই বিয়েতে রাজি হতে পারি। আর একটা শর্ত আছে কি? অন্যদিন তুমি যেমন করে সাজো ও সাজের কোনো কথা নাই, আমি তোমাকে এমন একদিন আসতে পারে সেদিন আমি যেমন করে সাজাবো তোমাকে তেমন করে তুমি সাজবে। এজন্য একটা গানে লিখেছে কি জানেন? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে। আমি সাজাবো তোমারে। গাও কথাটা বোঝা যাচ্ছে? তাও ঠিক রাখবা, ছোট ছোট করে বাজাবা, কথা বলবা। কি বলছে? আমি সাজাবো তোমারে। কৈদি বলছে তুমি সাজলে হবে না, তুমি যেমন করে সেজেছ ও সাজে হবে না। আমি তোমার সাথে বিবাহ বসতে আবদ্ধ হতে পারি যেদিন সেই শুভ লগন আসবে, শুভ সময় ঘনিয়ে আসবে, সেদিন আমি নিজে তোমাকে সাজাবো। আর সেদিন আমার সাথী হয়ে আমার বাসরে সেদিন তোমাকে নিয়ে নিশি যাপন করিব। তার আগে তুমি আমাকে স্পর্শ করতে পারিবে না। তাই বলছে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারও ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে, সাথী হয়ে আসবে যেদিন আমারও ঘরে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। কি বলছে? আমি সাজাবো, সেদিন তুমি সাথী হয়ে আমার আসবে আমার ঘরে, তার আগে কিন্তু হবে না। এখন ভাবেতে মজিলে মন কিবা হারি কিবা ডোম, যদি ভাবে মন মজিয়ে যায় হারি ডোম বিচার আছে নাকি গো? রাধে রাধে, রূপে তো মন চলে গেছে। বলছে না তুমি যা বলবা তাই আমি শুনব। বাংলাদেশের এক শিল্পী গান গাইছে, আখ খেতে ছাগল বন্দি, তারপরে যেন কি জানা আছে তো?
নারীর কাছে পুরুষ বন্দী। আমাদের কুদ্দুস ভাই, বাংলাদেশের কুদ্দুস ভাই গান লেখছে, কিন্তু ওই গান চুরি করে আবার আর একজন গাইয়ে নাম ফুট হয়েছে, কিন্তু গানটা কুদ্দুসের লেখা, কুদ্দুস ভাই। তো ওখানে বলছে নারীর কাছে পুরুষ বন্দী ঘুরায় 12 মাস। কত মাস? 12 মাস। হিরণ্যকশ্যপু তো বন্দী হয়ে গেছে রূপের জালে। বলছে তুমি যা বলবা তাই শুনবে। বলছে তাহলে এইবার বিয়ে চলে। তো তৎকালীন সময় বিয়ে কিন্তু কয়েক প্রকারের আছে গো ব্রাহ্মণ গো। এই যে ব্রাহ্মণ মশাই আছে পুরোহিত্য করিয়ে বেড়ায়, বিয়ে কিন্তু এক প্রকারের নয়। আজকাল বিয়ে ওনরাও যেমন মন্ত্র কয় আর ডেমনা ডেমনি যাইয়ে মন্দিরের দ্বারায় বিয়ে হয়ে যায়, তাতে আর কোনো তুলসীও লাগে না, বিষ্ণুচরণে আহ্বানও লাগে না, আর ওই আমাদের ওই নান্ডুমুখ শ্রাদ্ধও লাগে না। আজকে লইলেই হয়ে গেল, বকাটা দিলাম দিবার চাই না, তাও তো হয়ে গেল। কারণ আজকের সমাজ যা ধর্মের মধ্যে যা চলছে, 2-4টা ইঞ্জেকশন না দিলে সোজা হবে না। এই জন্য 2টা ইঞ্জেকশন দিয়ে যায়। আজকে একটা খোসা খাক, 30 দিন পরে। যেমন এই কয়দিন আগে ব্যাঙ্গালোর গিয়ে ইঞ্জেকশন নিয়েছি, এখনও চুল পরে, তাই আমিও একটু দিয়ে যাই যাতে ওদের একটু বোধে ধরে। এইবার বলছে ঠিক পিতা সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, যজ্ঞকুণ্ড প্রজ্বলিত করছে, যজ্ঞ অগ্নি ব্রাহ্মণকে সাক্ষী রেখে। তাই বাউন না কিন্তু ব্রাহ্মণ, বাউন আর ব্রাহ্মণ কিন্তু একটু আলাদা আছে, বুঝতে পেরেছে? তো যখন সমস্ত কিছু ব্রাহ্মণকে সম্মান করতেই হবে, ব্রাহ্মণকে সম্মান বাধ্যতামূলক করতে হবে। এজন্য আমাদের গো ব্রাহ্মণ গো বিহস্ত, মানে গো ব্রাহ্মণ লেখা আছে না কৃষ্ণ পুরাণ মন্ত্রে। অর্থাৎ গাভী, পশুদের মধ্যে গাভী আর মানুষের মধ্যে ব্রাহ্মণকে, এ দুজনকে অন্তত সম্মান প্রদান করতেই হবে। সাবধান। তো এইবার বিবাহ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। যাওয়ার আগে ওমা, আমাদের আজকাল মেয়েরা স্বামীর বাড়ি যাওয়ার সময় মায়ের গলা ধরে, ওমা কি তুই হার দেবার চেয়েছিলি দিলি না, তুই ওটা দেওয়া, তোর ওটা দেওয়ার কথা ছিল দিলি না, এরকমও বলে, আমি দেখেছি। আর তখনকার সময় বাবাকে দণ্ডবোধ করছে কইদু, প্রণাম করে বলছে বাবা তুমি আমাকে একটা আশীর্বাদ করো। বলছে কি? জেনেই হোক না জেনেই হোক, আমি তো ওষুধ কুলোদ্ভব পত্নী, তো তুমি পিতা হয়ে আমার মস্তকে হাত দিয়ে একটু আশীর্বাদ করে দাও, আমি ওই অসুর কুলে গিয়ে যেন আমি পত্নী হয়ে সহধর্মিণী হয়ে যেন আমার স্বামীর কুলকে যেন আমি মুক্তি দিতে পারি। কথাটা একটু চিকন। প্রতিটা নারীর ধর্ম হচ্ছে, নারীর কোনো গোত্র নেই। আমাদের সনাতন ধর্মে 4টে বর্ণ না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। নারীর কোনো গোত্র নেই। নারী যে গোত্রে যাবে সেই গোত্রের গোত্র হবে, স্বামীর গোত্রেই গোত্র হবে, নাকি ব্রাহ্মণ মশাই? নারীর কোনো গোত্র আছে? যদি বলে আছে, যেটা বলবে ও কিলেই ছুটোই দেব। কারণ ভীম বিয়ে করছিলেন হিড়িম্বাকে, হিড়িম্বা রাক্ষসী না? ভীম ক্ষত্রিয়, কি করে বিয়ে করবে? অর্থাৎ নারীর কোনো গোত্র নেই। আরও এইরকম 15টা প্রমাণ আমি ধরাই দিতে পারবো, 15টা প্রমাণ নিয়ে ধরাই দিতে পারবো। তো বলি না কেন, এমনি কিছু মানে না, আর যদি বলি দিতে কিছু মানবে না। এই জন্য সব কথা বলা যাবে না, জানলেও বলি না। আর যে সব জানি তাও না। এইবারে দেখুন প্রণাম করেছে, পিতা তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন পতির কুলকে আমি মুক্তি দিতে পারি। প্রতিটা নারীর কর্তব্য হচ্ছে তার স্বামীর বংশটাকে যেন মুক্তি দেওয়ার জন্য কর্ম করতে হবে। তাহলে মুক্তি দেওয়ার জন্য কি কর্ম? নারীর ধর্ম কি? আজকাল নারীদের, রাগ করবেন না, ওই যে আমার ছেলেরা দীক্ষা নেওয়ার আগে, আমি 1 বছর আগে ওরা যখন ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করে, তখন বাংলাদেশে ওদের বলেছিলাম আগে পাটাকাশি শুয়োর ছাড়তে পারবি তো? কারণ বাংলাদেশে তবু কিছু মান্য আছে, ভারতবর্ষের নারী কষাই হয়েছে। নদিয়ার গায়ে, নদিয়ার গায়ে এর আগের থেকে শিলিগুড়ির থেকে যাচ্ছি, বাসে নামছি, আমার সাথে আমার ওই ছেলেটাও যে সম্মুখে বসে আছে, আবার এই গোসাইরেও ছিল, যাই বাদ যেখানে
দাঁড়িয়েছে, সেই পাশেই দেখি এক মহিলা হরিবোল করতেছে, নারী গোসাই। তাই যে মেয়ে ছেলে একটা শুয়োর রাস্তা শুয়োর কাটতে পারে, ও যে রাতের বেলায় সাইডে পুরুষ কাটিয়ে ফেলতে পারবে না, এর কোনো বাধা আছে? পারবে? পারবে না? আমা কি পারবে না? সত্যি কথা বলো, তোমরা বলো। তা আজকাল মেয়ে ছেলেও কষাই হয়েছে, মানে স্বামী এদিকে গেলে ওরাও মুরগি এনে নিজেরাই কাটিয়ে নেয়। তো ওদের দ্বারা কি কোনো ধর্ম কাজ হতেই পারে? কারণ ও তো মায়া দয়া কিচ্ছু নেই, ও মায়াশূন্য মমতাশূন্য হয়ে গেছে। এই জন্য বলছে কি, মায়া আর মমতা দিদি গেছে অনেক দূর, নিষ্পেষিত কষাঘাতে। কি করছে? মায়া আর মমতা দিদি নেই কো হৃদয়পুর, নিষ্পেষিত কষাঘাতে তারা গেছে অনেক দূর। মায়া মমতা আছে? ওই এক মার নাম মায়া তা না, হৃদয়ে মায়াটা থাকতে হবে, মমতা থাকতে হবে। তো নারী জাতির মধ্যে যার মায়া মমতা না আছে, সে কোনোদিন নারী হতে পারে না, সে কোনোদিন ধর্মপরায়ণতা হতে পারে না, সে কোনোদিন ধর্মশীলা হতে পারে না। কি বাবা পারে? এই জন্য বাংলার একজন কবি গান লিখেছে, ওরে সত্যবাবু গেছে মারা, দেখো সত্য বাবু গেছে মারা, বিশ্বাস বাবুর কালো জ্বর, ভক্তি বাবু দেশ ছেড়েছে বিবিসির খবর। বলি বিশ্বাস বাবু গেছে মারা, ওই সত্য বাবু গেছে মারা, বিশ্বাস বাবুর কালো জ্বর, ভক্তি বাবু দেশ ছেড়েছে বিবিসির খবর, আমার জ্ঞান বাবু দেশ ছেড়েছে বিবিসির খবর। নাকি আছে? কিরে বাবা আছে? সত্যবাবু আছে, বিশ্বাস বাবু হারিয়ে গেছে। তাই মায়া আর মমতা দিদি নাই করি হৃদয়পুর, নিষ্পেষিত কষাঘাতে তারা গেছে অনেক দূর গো দাদা, গেছে অনেক দূর। হ্যাঁ, মায়া আর মমতা দিদি নাই কো হৃদয়পুর, নিষ্পেষিত কষাঘাতে তারা দুজন গেছে অনেক দূর, তারা গেছে অনেক দূর গো দাদা, গেছে অনেক দূর। ও সাধুর সত্য বাক্য দূরে গেছে, সাধুর সত্য বাক্য দূরে গেছে, হইয়াছে যে বড় ওই বিশ্বাস বাবু দেশ ছেড়েছে বিবিসির খবর। আস্তে গাবো না পুরো গান, তাহলে তো গান গাবারই আসতাম। ওই একটু বলবো, কারণ লোক থাকুক না। সাত রাত গান গাইলেও যদি গৌরের ইচ্ছা শেষ হবে না, কিন্তু গান গাবার তো আসি নেই। তবে গান কেন, ওই কথাটাকে বুঝাবার নিমিত্তে একটা পদ যোজন করলাম। কবির কবিতা, কবি এমন করে কাব্যের মধ্য দিয়ে বিশ্ব চরাচরে আমাদেরকে বুঝাবার নিমিত্তে সত্য কথাটাকে প্রকাশ করেছে গানের মধ্যে, তাই তো? সত্যকে এদিকে তাকান, ও গাড়ি যাক, এই গাড়ি কোন সময় চলে যাবেন তার খবর আছে নাকি? কি হলো? ওরে বাবা রে, এ বাবা তোরা একটু দূরে যাইয়ে ফুটো ফুটি কর, এখানে ফুটোইস না। এই বোধ ছাড়া লোক না, যেখানে হরিকথা হচ্ছে ওখানে ফুটো ফুটি করবার যাবকে, দূরে যাইয়ে ফুটোই। এই হচ্ছে ভক্তি। ওরে ভক্তি রে, বেশি ফুটোইও না, আরে ফুটেই যাবানে। তো এই জন্য হরিকথাকে নষ্ট করার জন্য এই যাই বুদ্ধি।
এই আমার বাংলার মুসলমানও করে না, এই হিন্দু জাতিতে যা করতে জানেন। হ্যাঁ আস্তে কথা বলবেন না, এরা শুনতেছে না, কানে যায় নাই। কি করে একটা বাজি ফুটাবে এখানে? বিয়ে বাড়ি এখান থেকে আরো দূরে, এখানে কাছে না, আরো আধা কিলোমিটার দূরে নয়, এই ঘরের কাছে। মানে এখানে 4 জন লোক দেখছে, ওরা ফুটে দিয়েছে, এটি দেখাই গেল। আমার কথা কিন্তু আমার বাবাকেও ছাড় দেই না, রাগ করবেন না। বলেন এখন কিছু বলা চলে? এইখানে ফেলে গেছে, যেখানেই হোক তাদের জানতে হবে যে এটা আরো 2 ঘন্টা পরে করলে অসুবিধা নেই। ও আর শেষ হবে নয়, ফুটে দিয়ে তালে থাকবে, ওরা ওই ফুটির তলের লোক। যাক, ওদিকে কান দিয়ে লাভ নাই, আমরা আসল কথায় খুঁজে নেই। কয়দি যখনই বলছে আমি যেমন করে সাজাবো তেমন করে সাজিবে, হিরণ্যকশ্যপ মেনে নিলেন। মেনে নেওয়ার পরে আজ দিন গঞ্ছে, কোন দিন সেই শুভ লগন আসিবে। হিরণ্যকশ্যপর স্ত্রী কয়দু জানে নারী বুদ্ধিমতী আর পুরুষ হয় বুদ্ধিমত্তা, আর নারী হয় বুদ্ধিমতী। তো যদি বুদ্ধিমতী হয় সে বুঝতে পারে কি করে। কয়দু জেনেছে ছোট ছোট করে তালা বাজিয়ে যাবে। কয়দু জেনেছে যে যদি আমার স্বামীর বংশটাকে রক্ষা করতে হয় তাহলে মাত্র একটা সৎ পুত্র যদি আমার গর্ভে ধারণ করতে পারি তাহলে আমার পুত্রের দ্বারা আমার বংশকে মুক্তি দিতে পারি। দিনই গঞ্ছে, সময় গঞ্ছে, গঞ্ছে আরো ক্ষণ, কোন দিনে আসিবে আমার সেই শুভ লগন। শুভক্ষণে শুভ সময় যখন আসিবে আমার স্বামীকে আমি বরণ করে নিব। স্বামী রূপে বরণ করে তাহারও দ্বারায় যেন একটা সৎ পুত্র আসে এই ধরায়। এমনি কথা মনে মনে কয়দু যে ভাবে, হঠাৎ করে কয়দুর পড়ে গেল মনে আগামী দিনই আছে এক সতের যে তিথি। আগামী দিন সৎ একটা তিথি আছে, যে তিথিতে একটা সন্তান আসলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, যার ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলোকে আসতে বাধ্য হবে। মা জানে রাজ সিংহাসনে বসে আছে হিরণ্যকশ্যপ। কয়দু মাথাটা নিচু করে দিয়ে গিয়েছে। রানীমা কোনোদিন রাজমহলের ভিতরে ছাড়া বাইরে আসে, যখনই গিয়েছে সবাই অবাক হয়েছে, রানীমা তো কোনোদিন আসে না। হিরণ্যকশ্যপ বলছে, কি হে রানী, তুমি এখনই তুমি আসলে, তুমি তো কোনোদিন আসো। বলছে, রাজন আমার প্রয়োজন। কি প্রয়োজন? বলছে, আগামী দিন নিশীথে আমার সেই শুভ লগন এসেছে, তুমি অনুমতি হইল আমার কুঞ্জে আসিতে। তবে শোনো রাজন, আমি বলেছিলাম না তোমাকে আমি সাজাবো, ওই যে সেই কথা, আমি সাজাবো তোমারে। বলছে, হ্যাঁ। চন্দন ঘষে পাত্রে লইয়া কয়দু যখন যায়, কৃষ্ণ 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 বলে কেঁদে নয়ন ভাষায়। কয়দু যখন নয়ন ভাষাতে
হিরণ্যকশ্যপুর কাছে গেল, পূর্বের প্রতিশ্রুতি তাহার মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে, হিরণ্যকশ্যপ চুপ হয়ে গেছে। আমার তো কথা দেওয়া রয়েছে, অসুর তার কথাটাকে রক্ষা করছে, আর আমরা সাধু কথা রক্ষা করি না। আজকাল কিছু পাঠক হয়েছে জানেন কি করে, পাঠ রাখে, পাঠ রাখে, তাই দুই জায়গা পাঠ রাখছে। আগে এক জায়গা রাখছে, তো ওইখানে দেখে যে পরিবেশটা একটু ভালো না, টাকাটুকু একটু কম হইতে পারে, তো একটু জমিদার বাড়ি, ভালো বড় লোক বাড়ি পাঠ পাইলে পরে আর এক জায়গাও রাখে। বাংলাদেশে এক পাঠক, তার বাবা মরিয়ে গেছে আরো 40 বছর আগে। এই গত বছরও তার বাবা মরছে, 40 বছর আগের বাবা আবার মরছে। কথাটা বোঝেন নাই? ওই পাশের গ্রামে পাঠ করতে গেছি, এখন আর একজন আছে, বাবা কি আমরা বিপদে পড়ে গেছি, একজন পাঠক ঠিক করে দেন। আমি বলছি কেন? কই এইরকম এক পাঠক, তারে ঠিক করছি, নাম বলবো না বাবা, তারে ঠিক করেছি, তার বাবা নাকি মরে গেছে, এখন এই গুরুদশা নিয়ে তো পাঠ করা যায় না। তাই আমি বলছি কে? কয় অমক। আমি বলি তার বাবা মরে গেছে, একটু জানি নেই তো। তো ওই যে পাঠক, তার বাড়ির পাশে আমার আবার ওই একটু দোকান খোলা আছে, দোকান বোঝেন তো, এই গুসাইগিরি যারা করে সব কটায় দোকান খোলে, এক একটা শিষ্য না এক একটা দোকান। বলেন তো কেন ওই দোকানে গেলেই দেও। ওই যে আজকে নয়ে গেছে 15,000-এর দফা সারিয়ে দিছি, আজকে দোকানে নিয়ে গেছে 15,000 বসাই দিছি। মানে এইটা হলো আমার ব্যবসায়, যে গুসাইগিরি যে কয়টা করে, এটা শিষ্য বাড়ি গেলেই দেও, এটা দোকান খোলা। রাগ করবেন না কিন্তু আবার বাবারা, আমি আমার কথা বলছি, আপনাকে বলি নেই, আপনারা ভালো, আমি কয়ে করি। তাই এইবার ওই দোকান একটা আছে, তাই দোকানের কাছে জিজ্ঞাসা করছি একটু ফোনে, বাবা কি অমকের বাবা বলে মারা গেল? কয় ওর বাবা কয়বার মরবে? আমি জিজ্ঞাসা করছি কেন রে বাবা? কয় ওর বাবা দিয়ে এই 40 বছর আগে মরছে, তাই আবার কতবার হয় আর মরে নাকি ওর বাবা। তা বোঝেন তো কায়দাটা কি? পরে খোঁজ নিয়ে দেখি উনি আর এক জায়গায় পাঠ করবার গেছে। তাহলে কায়দাটা বোঝেন? তাহলে এই পাঠকের হিরণ্যকশ্যপ ভালো না? ভালো কিনা? ওইরকম বৈষ্ণবের চেয়ে, ওইরকম সাধুর চেয়ে, ওই সাধু শয়তানের চেয়ে, শয়তান সাধু না, সাধু শয়তান। শয়তান সাধু হইলে ভালো, কারণ আগে শয়তানি করতে, এখন সাধু হয়েছে ভালো। আর সাধু শয়তান হইলে ঝামেলা। সাধু যদি শয়তান হয় তাই কিন্তু ঝামেলা। এইবার হিরণ্যকশ্যপের মনে পড়ে গেছে, চুপ করে আসনে বসে আছে। কয়েদু ধুতিটাকে সুন্দর করে পরিয়ে দিয়েছে। এইবার দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়েছে। ওই সত্যযুগে যে নাম চলেছিল, ওই নামটা হিরণ্যকশ্যপের বক্ষ দেশে লিখে দিয়েছে। একটা বস্ত্রের উপরে সত্যযুগের নামটাকে লিখে দিয়ে মস্তকে নামাবলীর মতো বেষ্টন করে দিয়েছে। কয়েদু একটা পাত্র এনে হিরণ্যকশ্যপের দুখানা চরণ ভিঙ্গারের বাড়ি দিয়ে ধৌত করেছে। পুষ্প অর্ঘ্য দিয়ে স্বামীকে পুজো করেছে। দেবতাকে প্রণাম করে বলছি, এতদিন তোমাকে আমি অসুর রূপে জেনেছিলাম, আজকে তোমাকে বৈষ্ণব রূপে আমি দর্শন করছি। হে পতি, আজকে তোমার দ্বারাই আমার এই বংশের হবে গতি। তোমার কাছে আমার এই মিনতি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার ঔরাস দ্বারা যেন আমার গর্ভে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কক্ষে নিয়ে গিয়েছে শুভ সময়ে, ঠিক স্বামী স্ত্রীর কর্তব্য কর্মে গর্ভে বাচ্চা রয়ে গেছে। সবার আগে মা জানতে পারে, তাই তো? মা জানতে পেরেছে। একে একে দিনগণ শেয়ার করে দিয়ে হরিনাম করছে যে কোন দিন সেই শুভ লগ্ন হবে আমি একজন ভক্ত ছেলের মা হতে পারবো। মা, তোমরা ইঞ্জিনিয়ার ছেলের মা হতে চাও,
ডাক্তারের মা হতে চাও, ব্যারিস্টারের মা হতে চাও, জজের মা হতে চাও, তাই না, উকিলের মা হতে চাও। আর কৈদু কি বলছে? ও বাবা, কৈদু কি বলছে? একজন ভক্ত ছেলের মা হতে চাই। কত বড় চাওয়াটা! যখনই চেয়েছে একে একে দিন অতিবাহিত হয়ে গেছে, 7 মাস পড়েছে, 7ম মাস গর্ভ অবস্থায়। কিন্তু একদিন কৈদু গর্ভবতী অবস্থায় মায়েদের শরীরে একটু নরম থাকে, এক এক সময় এক এক রকম ভাব হয়, অসুস্থতা আসে। তাই কৈদুর একটু ভাল লাগছে না, রাজপ্রাসাদের বাইরা একটু মহারাজকে না জানিয়ে রাজপ্রাসাদের বাইরে একটু ঘুরছে। কিন্তু এই সুযোগে দেবরাজ ইন্দ্র হিরণ্যকশ্যপের অত্যাচারে অনেকবার স্বর্গচ্যুত হয়েছে দেবতারা। তো এইবার দেবরাজ ইন্দ্র একটু লোক হিসেবে বেশি একটা জুইতের ছিল না। তা দেবরাজ মনে মনে চিন্তা করে যখন যাচ্ছে বায়ু বেগে, হঠাৎ করে দেখতে পাই কৈদু ওইখানে রয়। তাই ভাবছে এইবার কায়দা পাইছি, হিরণ্যকশ্যপ তুমি যে অত্যাচারগুলো করেছো এইবার প্রতিশোধ নেব। কি? কৈদুকে হাত ধরে নিয়ে রওনা হয়েছে। এইবার হঠাৎ করে ব্রহ্মা দেখতে পায়, শ্রী বিষ্ণু নারদ দেখতে পায়, ব্রহ্মার মানসপুত্র নারদ দেখতে পেল। নারদ কিন্তু যখনই জানতে পেল, নারদ ভাবলো কৈদু নারী অসহায়। নারদ যখন সম্মুখে দাঁড়িয়েছে ইন্দ্র, তো ইন্দ্র জানে যদি নারদ দিয়ে পেছে আমি পড়ি তো আমার বাবারও ক্ষমতা নাই সরি যাওয়ার, নারদের পেছে পড়ার কায়দা নাই। তো নারদকে বলছে, মণিবর যথাজ্ঞা আপনার বাক্য রক্ষা করবার জন্য আমি কৈদিকে ছেড়ে দিচ্ছি। নারদ নিয়ে গেলেন আশ্রমে, গর্ভবতী অবস্থায় কিছুদিন রয়ে যায়। এদিকে হিরণ্যকশ্যপ যুদ্ধে গমনাগমন করেছিলেন। তো যুদ্ধের দিয়ে ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি নারদ কৈদুকে গৃহে রেখে আসে তাহলে তো আবার যদি ইন্দ্র নিয়ে যায়, এখন একটা মন্দিরে অদীক্ষিত অবস্থায় কৈদু থাকবে কি? থাকতে পারে? নারদ দিলেন দীক্ষা। 7ম মাস গর্ভ অবস্থায় নারদ কৈদুকে দীক্ষা প্রদান করলেন। তো মার কর্ণ দ্বারা মা যখন দীক্ষা নিলেন, সন্তানের দীক্ষা হয়ে গেলেন, প্রহ্লাদের গর্ভে বসেই দীক্ষা হয়ে গেল। রাধে রাধে। একটু নতুন নতুন মনে হচ্ছে কথাটা, না? একটু নতুন নতুন মনে হচ্ছে তো। লীলাটা সাজাতে হতে হয়, তো লীলাটাকে, ভগবানের লীলাটাকে সুন্দর করে সাজাতে হয়। যে লীলাটা দেখবে আর স্বাদ বলবে। তো যখন দীক্ষা প্রদান করেছি, একে একে 10 মাস 10 দিন পূর্ণ হলো, প্রহ্লাদের জন্ম হলো। নারদ গিয়ে সন্তান সহ কৈদুকে স্বামীর গৃহে দিয়ে আসলেন। কিন্তু ওই যে দীক্ষা হয়েছে গর্ভে বসেই তো প্রহ্লাদের চৈতন্যতা প্রাপ্তি হয়ে গেছে। আমা, আমাদের ছেলেরা মাতাল হয় কেন বলো তো? আমাদের ছেলেরা মারামারি ঘুষাঘুষি কিলাকিলি করে কেন জানো? এর কারণ কি জানো? এটা আমাদের দোষ। যে মেয়ে ছেলে গর্ভে বাচ্চা আসার পরে মাংস মশালি খাবে এবং সিনেমা দেখবে, ঘুষাঘুষি দেখবে, শাস্ত্রগ্রন্থ শুনবে না, হরিকথা শুনবে না, মুরগির মাংস বেশি খাবে, ওর সন্তান ওই মুরগি দেখবেন এক জায়গায় যেমন দাঁড়ানো খালি কুর করে বেড়ায়। ওই যেটা গর্ভে বাচ্চারাই কি মুরগির ঠ্যাং খাবে, মুরগির মাংস খাবে, ওর বাচ্চা ওর সাথে কুকুর কুকুর করে বেড়াবে, ওটার ঘরে দাঁড়াবে, ওটার ঘরে দাঁড়াবে না। এটা শাস্ত্রে বলছে, আমি বলিনি। যৎ বীর্য তৎপরিক্রমা। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তুমি যেমন খাদ্য খাবা তেমন হবে। কথাটা বুঝতে পেরেছেন? একেবারে সংক্ষিপ্ত, আজকে আর বেশি বলবো না। 3-4 দিন পাঠ হইতো তো একটু একটু করে দিতাম, কিন্তু ভাবলাম একদিনের পাঠ তো, একদিনের আলোচনা, বাবা কত কষ্ট করে এই যে কত ভাড়ার জিনিস টিনিস দিয়ে আনছে, আপনাকে নিমন্ত্রণ করে আনছে, চাল ডাল খিচুড়ি রান্না করছে, মহাপ্রসাদ, দুপুরের সেবা দিচ্ছে, আবার এখনও দেবে, কত কষ্ট করেছে। এই জন্য একটু বিনা মানে একটু ফ্রি সার্ভিস হইলো। ফ্রি সার্ভিস বলছেন, এই রসের কথাটা ফ্রি সার্ভিস, রসের কথাগুলো হচ্ছে ফ্রি সার্ভিস। ঘুমাবো তো কতই ঘুমাবো, আমার পাগল ইশারা দিচ্ছে, বাবা সময় হয়ে গেছে। সময় তো হয়েছে, কিন্তু হরি কথা আজকে সত্যি কথা বলছি, আজকে ছাড়তে ইচ্ছে করছে, আমার খুব আনন্দ হচ্ছে। জয় শ্রী রাধে রাধে। আমার
মাধবকে দর্শন করে, আমার গৌরকে দর্শন করে আমার খুব আনন্দ হচ্ছে, এই জন্য হরিকথা বেড়ে চলছে। না হলে এত সময় বন্ধ করে দিতাম, শরীরটাও চলছে না, অসুস্থতা। গতকাল ওরা 2টো 2:30টার পরে ঘুমিয়েছি, কিন্তু তারপরেও মানে এখন দুর্বল হই না, হাঁটা দিলে এখন দুর্বল হতে পারি, কিন্তু এখন হচ্ছে ব্যাটারির চার্জ হয়েছেন আপনারা, আর আমি হচ্ছি ব্যাটারি। আপনারা যত সময় এই যে ওটাকে কি বলে সকেটের মধ্যে দেওয়া আছে সুইচ, তত সময় চার্জ থাকবে, যখন খুলে ফেলবেন তখন চার্জ ব্যাটারি ফিউজ দিয়ে যেতে পারে। তো আপনাদের সাথে এখন যত সময় আপনাদের চরণ প্রান্তে আসি তত সময় আমি শক্তি আছে, আর যখন আপনাদের চরণ ছাড়া হয়ে যাব তখন আর এই শক্তি নাও থাকতে পারে। তাই দিনারে দিনে প্রহ্লাদ একটু বড় হতে চলেছে। 3-4 বছর 4-5 বছর যখন বয়স হয়েছে, পাঠশালায় দিতে হবে প্রহ্লাদকে। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করছে, আমার রাজ্যের যে বড় সবচেয়ে পণ্ডিত, তার কাছে আমার ছেলেকে পড়তে দেব। আর বিশেষ করে অসুর কুলোদ্ভব তারা শৈব ভক্ত বেশি, মানে শিব ভক্ত হয় বেশি। এজন্য